সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা শুরু করলাম বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের অবিস্মরণীয় যাত্রা। ট্রেন সামনে আসতে আমরা সবাই একসঙ্গে ট্রেনে উঠলাম, কাঁধে ব্যাগ নিয়ে, হাতে ক্যামেরা নিয়ে। আমাদের সামনে রয়েছে নবীনদা, সবার প্রথম ট্রেনে উঠল। এই নবীনদা ট্রেনে ব্যাগ কাঁধে আজ শহরের কোল ছেড়ে আমরা যাচ্ছি প্রকৃতির কোলে সুন্দরবনে। আমরা যে ট্রাভেলসের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনে, সেই ট্রাভেলস আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপরে আমরা সবাই একসঙ্গে হয়ে সেখান থেকে আমরা গাড়িতে উঠি। এখান থেকে আমরা সকলে গাড়িতে একসঙ্গে উঠে আমরা সুন্দরবনের পথে যাত্রা শুরু করি। সেই সকালে পাশে চলছিল স্টেডিয়ামে খেলা, সেই খেলার আওয়াজ আমাদের কানে ভেসে আসছিল এবং জনগণের ভিড়, তার মধ্য দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই প্রকৃতির মাঝখানে। এখন স্টেডিয়ামের পাশ থেকে এই আমাদের ড্রাইভার ভাই বার হয়ে চলেছি, আমরা ক্যানিং থেকে বার হচ্ছি। রাস্তা এবার ফাঁকা পেয়েছি, খুব জোরে যাব। আর পিছনে আমাদের পুরো টিম আছে, সবাই একসঙ্গে বার হয়েছি, আমরা চলেছি সুন্দরবনে। সামনে যে গাড়িটা আছে এটা আমাদেরই গাড়ি, আমাদের টিম আছে, আমরা অনেকজন এসছি একসঙ্গে, 30 জনের টিম। ও বাচ্চা নিয়ে আছে তো, হ্যাঁ 4 আর 2 6 জন আসবে। আচ্ছা, ওই রাস্তাটা ঝড়খালি চলে গেছে। এই হলো গদখালি। আমরা অনেকক্ষণ গাড়ি যাত্রা করার পর এখানে নামি। এই গদখালি নামার পর সেখান থেকে লঞ্চের ঘাটে যাব, সেখান থেকে লঞ্চ আছে আমাদের জন্য। আর সেই লঞ্চ জয়ন্তদা চলে এসো। নবীন কি আগে গেছে? লঞ্চে চড়ে শুরু হয় আসল রোমাঞ্চ। চারিদিক শুধু জল আর জল, মাঝে মাঝে দেখা যায় ম্যানগ্রোভ বন, আর মন হয়ে যায় আমরা সত্যি সুন্দরবনে ঢুকে পড়েছি। লঞ্চে উঠে গরম গরম লুচি আর আলুর দম দিয়ে সেরে ফেললাম আমাদের টিফিন। সবাই একসঙ্গে টিফিন করলাম নদীর মাঝে, খুব ভালো। এদিকে আমাদের সিনিয়র দাদারা সব কফি নিয়ে ব্যস্ত আছে, আর চারদিকে শুধু জল আর জল। এই অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা আস্তে আস্তে ঘন জঙ্গলের দিকে এগোতে থাকলাম। আমাদের প্রথম স্পট ছিল এইখানে। এখান থেকে নেমে আমরা পায়ে হেঁটে যাই রবীন্দ্রনাথের বেগুন বাংলো বাড়িতে। যখন রবীন্দ্রনাথ সুন্দরবন বেড়াতে আসতেন তখন উনি এই বেগুন বাংলো বাড়িতে থাকতেন। এখানে আছে রবীন্দ্রনাথের মূর্তি এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর মাঝখানে রবীন্দ্রনাথের সেই কাঠের বাড়িটি। আমরা এগুলো চারিদিকে ঘুরে দেখলাম, আর কিছু বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি এখানেই রয়েছে। আর এখানে ঢোকার জন্য আমাদের প্রবেশ মূল্য 10 টাকা লেগেছিল। আর এই বাড়িতে আমরা ভিতরে ঢুকি, আমাদের নবীনদার সামনে বাড়িতে উঁকি মেরে দেখছে, আমরা চারিদিকটা ঘুরলাম, খুবই ভালো লেগেছে। এই মাছের পকোড়া চলে এসেছে, আমুদি মাছের পকোড়া, সত্যি চারিদিকে। ইনি হচ্ছেন বাবলাদা, সবার প্রিয় নবীনদা, জয়ন্তদা, পলাশ। এটা ছোট পুচকি আমাদের গাইড, আজকে শো স্টপার। এই পুচকি আমাদের গাইড আছে। মিনিদি, সিমি, হ্যালো বলো। বাকিদের নাম জানি না, হ্যালো বলো, হাই। ও আমাদের সব থেকে বড় টুরিস্ট, সব থেকে বড় টুরিস্ট। সব
দেখি দেখি একে ভালো লাগছে, স্মার্ট লাগছে ক্যামেরা হাতে, বাপরে। এই নবীন বাবু খাওয়া তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, খাও। ডাল চলে এসছে, আমরা সারাদিন নদীর মাঝে হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা সব কিছু করার পর সন্ধ্যার আগে বালিঘাটে এসে নামি। আর এই বালিঘাটের সামনে ছিল বালি যুব আবাস, আর চারিদিকে ঘন জঙ্গল, দু একটা দোকান। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পর ছিল আমাদের কটেজ, যেখানে আমরা থাকবো সবাই। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই দিকে, আর চারিদিকে গাছপালা দেখতে থাকি। সামনে আছে হোটেল। এটা ছিল আমাদের কটেজ, থাকার জায়গা। সামনে খুবই সুন্দর, আমরা সবাই এখানেই ছিলাম এবং এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে। আমরা পরপর দেখাতে থাকবো। চারিদিকে ফুল গাছ, খুব সুন্দর পরিবেশ। রাতে জমে উঠলো আমাদের আড্ডা, চারিদিকে লাইট আর লাইট, আর তার সঙ্গে আমাদের রয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন। আমি তো সকালে উঠে সঞ্জয় দাকে আর নবীন দাকে সঙ্গে নিয়ে চলে এলাম একদম নদীর ঘাটে। কি সুন্দর লাগছিল পরিবেশটা। নদীর মাঝখানে সেই ছোট ছোট বোটগুলো রয়েছে আর লঞ্চগুলো রয়েছে, দেখতে অপরূপ লাগছিল। তোর বন্ধুরে আমরা একদম জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি। সাপ না না, ব্যালেন্স রাখতে হবে সবাইকে। বাঁদর দেখতে পাওয়া গেছে, বাঁদরগুলো ছোট 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 ছোট্ট ছোট্ট বাঁদর ওই যাচ্ছে। ওই তো বাঁদর বসে আছে। এইখানে বাঘ আছে, এইটা পুরো একদম মাঠ জায়গা। হ্যাঁ, নালে জাল আছে তো, জাল আছে, জালের যেহেতু ওই পারে আছে। কোথায় ওই খেয়ে বসে আছে, ওরা খায়। ওনা পাই জয় শ্রীরাম। সব খাইতে গেলে মাছ ধরতে যা, মধু ভাঙতে যা, নেই। আমরা চলে এসেছি সন্ধ্যেকালীতে, আর কোনো কারণ নেই। এখানে এসছে বাবা তারকনাথ লঞ্চে করে আমরা এসছি সন্ধ্যেকালীতে সকালে। বাবা তারকনাথ লঞ্চে এসেছি, খুব দারুণ সকালে মনোরম দৃশ্য দেখতে দেখতে এলাম। এবং না, এই ঢুকে গেলাম। এখানে ঢোকার জন্য চাই একটা পারমিশন, সেই পারমিশনটা নেওয়া হয়ে গেছে আমাদের। আর আসো বন্ধু, তোমার জন্য অনেক দূরে থেকে এসেছি, তোমার সঙ্গে দেখা করি। বাহ, হাই, টাটা, বাহ। শক্ত মাটিতে, শুকনো মাটিতে এই গাছটা হয়। শক্ত মাটি ভেদ করে ওঠে বলে এর শ্বাসমূলগুলো কিছুটা গম্বুজ আকৃতির এবং শক্ত হয়। এই গাছের বাটার রুট হয়, বাটার রুট। এই দেখুন, এই যে দুটো বেরোচ্ছে, এই দুটোকে বলে বাটার রুট। এরা প্রজাপতির ডানার মতন হয়, বড় হয়ে গাছ। ঠিক আছে, যেখান থেকে নামছে ওখান থেকে উঠতে হবে। আজকে সকালটা খুব সুন্দর কাটলো মালদাতে। আর এই ঠান্ডায় জড়ো সড়ো মেরে গেছে। আমাদের বাবা তারকনাথ চলে এসছে। এই মালদা থেকে আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ওইদিকে ঘুরবো কি? ঘুরবো না, এটা এটা হলো ঝড়খালি। আর এখান থেকে ঘন্টা দেড়েক যদি আমরা যা যায় কৈখালি চলে যাব। চলো জয়ন্তদা, চলো, অনেকটা যেতে হবে।
চলো না, এটা ঝড়খালি এসছি আমরা। তারপরে ওইটা পার হলে কৈখালি। ঝড়খালি এসছি, ঝড়খালি থেকে এখানে বেশ কিছুটা গেলে কৈখালি পড়বে। বেশ কিছুটা বলতে ঘন্টা দেড়েক লঞ্চে থাকতে হবে। এই ক্যামেরাম্যান এসছে কলকাতা থেকে, ক্যামেরা করছে। জানি না। ঝড়খালিতে নেমে যখন যাচ্ছিলাম তখন দুই দিকে শুধু দোকান আর দোকান, আর হ্যাঁ, দুটো প্রতিটা বাঘ দোকানে অসুস্থ হয়ে শুধু গেছে, মধু এখানে আর রাখা আছে মধু। ট্রিটমেন্ট। সুন্দরবন এগুলো আছে সুন্দরবন ফরেস্ট অফিস থেকে সিল করা মধু, আর মধু হচ্ছে এনার কাছ কোনটা থেকে কি? শিখলাম আমাদের পরে বিশ্বাস করে নিতে হবে। এই এই যে মধুটা, এই যে পরাগটা না, হ্যাঁ হ্যাঁ এই পরাগটা ওদের থাকে না, এই যে ওরা রিফাইন করে। এই যে ফুলের এই যে পরাগ, এটা ও বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এই পরাগটা ওদের এই মধুতে থাকে না। তুমি একটুখানি নাও হাতে। না না, আমি এখন খাবো না, তুমি খেয়ে দেখো ওইটার সঙ্গে তফাৎ যদি বুঝতে পারো। এটা খলসে ফুলের মধু, তুমি তফাৎ বুঝবা না। কাঁকড়া গড়ান এই যে যখন পাবা তখন এক সেকেন্ড, আমি একটু টিপে করে খেয়ে দেখবো খালি। জয়ন্তদা নেবে কি মধুটা, যেটা টেস্ট করবে? কালকে একটা নিয়েছি। নিয়েছো? হ্যাঁ, আমি আর নবীনদা 250 টাকা করে, না 350 টাকা। মানে কোনো ভয় ব্যাপার নেই, যদি হ্যাঁ। বাঘ ওখানেও চলে আসে আমি এখানে দাঁড়িয়ে থাকি, কিছু হবে না। মানে কোনো ভয়ের ব্যাপার নেই। না, ময়ূর আছে একটা এটা কি আছে, চিল আছে। কিভাবে খেয়ে রৌদ্রের মধ্যে শুয়ে আছে। এগুলোকে কি বলে? মনিটর গোসা বা ও পাশ ফিরে দেখছে, কারোর যদি পাওয়া যায় একবার। আমার আজকে রাতের পুরো ডিনার হয়ে যাবে। হ্যাঁ, অনেক দূরে আছে বাঘটা। এখানে 3খানা বড় বড় চিল আছে। একদম দুবার করে দিয়ে দিচ্ছে গ্লাস বাড়িয়ে, কি করবো? কিছু নয়, চা তো।